পূব আকাশে লালচে আভা। ভোরের আলো ফোটার সাথে সাথেই জেগে ওঠা বরিশাল নগরী। ঘুম ভাঙে পাখিদের। সকালের নির্মল বাতাসে আড্ডায় মাতে পাখিদের দল। কীর্তন খোলার বুকে ছুটে চলা মাছ ধরার নৌকা। এই শহর শুধু ইট কাঠের নয়, এখানে ভোর মানে নতুন দিনের প্রতিশ্রুতি। আর স্কুলে যাওয়ার তাড়া নিয়ে দৌড়ায় ছোট্ট পাগুলো। এ যেন এক প্রাণবন্ত সকাল, যেখানে প্রতিদিন শুরু হয় নতুন গল্প দিয়ে। বরিশাল নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক এই সদর রোড, যা যুগের পরিবর্তনের সাথে সাথে নগরবাসীর কাছে বরিশালের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়াও কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে অশ্বিনী কুমার হল, বিবির পুকুর সহ নানা ধরনের প্রাচীন স্থাপনা। তবে হারিয়েছেও অনেক কিছু। প্রায় 200 বছরের পুরনো এই সড়কটি কতটা পাল্টেছে, কতটাই বা উন্নয়ন ঘটেছে এই এলাকার, সে কথাই বলছি এখন। প্রায় 21 একর ভূমির উপর প্রতিষ্ঠিত বরিশাল কেন্দ্রীয় কারাগার, যা জেলা কারাগার হিসেবে প্রতিষ্ঠিত হয় 1829 সালে। পরবর্তীতে 1997 সালে বাংলাদেশ সরকার এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করেন। কারাগারটির বন্দী ধারণ ক্ষমতা 633 জন। এছাড়া পুরুষ ও নারী কারারক্ষীদের জন্য রয়েছে পৃথক ব্যারাক। ব্রিটিশ শাসনামলে বরিশাল কেন্দ্রীয় কারাগার নির্মাণের পর মুসলিম প্রহরী ও কর্মচারীদের নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন কারা কর্তৃপক্ষ কারাগারের জমি দান করে এবং স্থানীয় মুসল্লিদের সহায়তায় মসজিদটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ 2 শতাব্দী ধরে এই মসজিদটি ধর্মীয় আচার অনুষ্ঠান ও ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জেলখানার পাশে বহমান থাকায় পাশের খালটির নামকরণ করা হয়েছে জেল খাল, যা এক সময় বরিশালের বৃহৎ একটি খাল হিসেবে পরিচিত থাকলেও কালের বিবর্তনে সেটি এখন অস্তিত্ব সংকটে। মূলত এই কেন্দ্রীয় কারাগার থেকেই শুরু সদর রোডের, যার নাম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক থাকলেও নগরবাসীর কাছে সদর নামেই পরিচিতি পেয়েছে। 1801 খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থানান্তরিত হয়। ইতিহাস অনুসারে এই সদর রোডের পূর্ব নাম ছিল জেল রোড, আর সড়কটি ছিল ইট সুরকি বেছানো, যেখানে চলত ঘোড়ার গাড়ি। কারাগারের বন্দী ও আসামিদের এই পথ থেকে আদালতে আনা নেয়া করা হতো বলে এর নামকরণ করা হয়েছিল জেল রোড। পরবর্তীতে এই সড়কের নাম পরিবর্তন করে রাখা হয় সদর রোড, যা এখন বরিশাল নগরীর প্রাণকেন্দ্র। সেই সময় লাকটিয়ার জমিদাররা যারা ছিলেন, তারা মূলত এই শহরের যে উন্নয়নের বিভিন্ন কাজগুলো তারা করেছেন। এই সদর রোডটির তখন প্রাচীন নাম যেটা, সেটা ছিল জেলখানা, জেল রোড। জেলখানার থেকে এখন যেটা আমরা নাজিরের পোল বলি, এটা আসলে নাজিরের পোল হয়েছে পরে। আগে কীর্তনখোলা নদী থেকে এদিকে সন্ধ্যা নদী পর্যন্ত এখন যে খালটি গিয়েছে জেল খাল, এই নৌ চলাচলের বাহন ছিল সেটি। এবং এখান থেকে অন্যান্য যে শহরগুলো রয়েছে, মানে যে এখন যেটা জেলা থানা পর্যায়ে যে শহরগুলো রয়েছে বা উপজেলা পর্যায়ে, সেই শহরগুলোর সংযোগই ওই জেল খালের মাধ্যমে ছিল। তখন পুলিশ তাদেরকে জেলখানা থেকে বের করে চারদিক থেকে দড়ির একটা ঘের দিয়ে প্রায় 30, 40, 50 জন আসামিকে নিয়ে, গার্ড নিয়ে তারা যেত, সেখান থেকে কোর্টে নিয়ে যেত তারা। তো এইভাবে আস্তে আস্তে সদর রোডের যে চুনসুরকির রাস্তাটি আস্তে আস্তে প্রথমে আরেকটু উন্নত করা হয়। উন্নত করার পরে এটাকে জেলা শহরের রাস্তা হিসাবে এই জেল রোডটাকে আলটিমেটলি সদর রোড নামকরণ করা হয়। জেলখানার মোড় থেকে শুরু করলে চোখে পড়বে নতুনের মাঝে এখনো টিকে থাকা কিছু পুরনো প্রাচীন ভবন, যা এখনো বরিশালের ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে। পুরনো হওয়া ভবনগুলোর রেলিংয়ে জং, দেয়ালে জমেছে আগাছা, খসে খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। রয়েছে নানা ধরনের ওষুধের দোকান, বইয়ের দোকান, ইলেকট্রনিক্সের শোরুম। বরিশালের সবচেয়ে পুরাতন বইয়ের দোকান ওরিয়েন্টাল বুক ডিপো। 1968 সালে অমল কুমার দে এসএসসি পাশ করে হাল ধরেন পূর্বপুরুষের এই ব্যবসা। বয়সের ভারে এখন কিছুটা নয়ে পড়লেও এখনো আঁকড়ে ধরে আছেন। তার মতোই আরেকজন আজাদ অপটিক্যালসের মালিক বাবুল হাওলাদার।
সদর রোডে প্রায় ৩০ বছর ধরে চশমার ব্যবসা করছেন। প্রথম দিকে অল্প কিছু চশমার দোকান থাকলেও এখন তা অনেকাংশে বেড়েছে, বদলেছে দোকানের অবয়ব। কথার ছলে দুজনেই বললেন একাল সেকালের কথা। ৬৮ সনে আমি বিএম কলেজ থেকে পাশ করে দোকানে ঢুকছি। পাটাতনই ছিল আপনার এই মানে দরজা খুললে পাটাতন পার হইয়া তারপরে এদিকে আসা লাগতো। কাস্টমার দাঁড়াইতো সব পাটাতনে ঢুকতে, মানে নিচে দিয়ে ড্রেন ছিল, বিশাল ড্রেন ছিল। এখন তো আর ড্রেন নাই, ড্রেন পাকা করছে। আর এই রাস্তাটাও একটা ড্রেন ছিল, কিন্তু ড্রেনটা পরে বড় করা হয়েছে। বইয়ের দোকানে আগে কয়টা ছিল ফজলুলকে ভিডিওতে, ওই পুরান মন্দির টন্দির, তারপর তো এখন নাই আছে। এখন এই এরিয়াটাই, আর এখন গির্জা মল্লা টল্লা কিছু দোকান হয়েছে, ওই দোকানগুলো এর সাথে অ্যাটাচ হয়েছে, আগে ছিল। এখানে তখন যে দোকান চশমার ছিল তখন অনেক কম ছিল দোকান, এবং এত উন্নত মানের ছিল না। এখন আমি যখন সদরে, তখন রাস্তাঘাটের যে পরিস্থিতি ছিল, রাস্তা অনেক ছোটো ছিল, অনেক ছোটো, চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে মানুষের। তবে এখন আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়ে গেছে, রাস্তা বড় হয়েছে, তারপরে আরও দোকানপাট আমাদের অনেক বেশি হয়ে গেছে, আগের চাইতে অনেক বেশি। আগে তো আমরা গোনা ৫-৭টা দোকান, ৪-৫টা দোকান ছিল সদরোটে। এখন সদরের দোকান প্রায় আপনার ৩০-৩৫টা দোকান হয়ে গেছে। দোকানপাটের উন্নতি হয়েছে, দোকানপাট অনেক বেশি হয়েছে, দোকান সুন্দর হয়েছে, কিন্তু ব্যবসা বাণিজ্য অত একটা ডেভেলপ হয় না। বরিশালের ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার হল, যা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত অশ্বিনী কুমার হলের নামকরণ করা হয়েছে বরিশালের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অশ্বিনী কুমার দত্তের নামে। ১৯০৬ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কালের সাক্ষী এই হলটি। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই হলটি বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। পরবর্তীতে ১৯৬০ সালে হলটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বরিশাল সিটি কর্পোরেশন। এখানে নিয়মিতভাবে নাটক, সেমিনার, সঙ্গীত অনুষ্ঠান, মেলা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও বর্তমানে তাতে ভাটা পড়েছে। সময়ের পরিবর্তনে অশ্বিনী কুমার হল থাকলেও সেখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড এখন ম্লান হয়ে গেছে বলে মনে করেন এই সংস্কৃতি কর্মী। যদি শিল্প সংস্কৃতির কথা বলি, তাহলে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি, বিশেষ করে এই যে অশ্বিনী কুমার হল, এই হলকে কেন্দ্র করেই কিন্তু মূলত বরিশালের শিল্প সংস্কৃতি সব কিছু একটাকে কেন্দ্র করেই বেড়ে উঠেছে। বা যদি এক অর্থে আমরা বলি যে এটি হচ্ছে সংস্কৃতির বাতিঘর। এটা আজকে যদি বলি যে স্বাধীনতার আগের থেকে, বহুকাল আগের থেকে কিন্তু এখানে রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, একটা মেলবন্ধন ছিল, এবং সেটা আস্তে আস্তে এখান থেকে যদিও ভাটা পড়েছে, তারপরও এই আধুনিক কালেও কিন্তু এটি এখনও প্রাসঙ্গিক হিসাবেই আছে। বরিশালের ঐতিহ্যবাহী ওবিসি সিনেমা হল একসময় শহরের প্রধান বিনোদন কেন্দ্র ছিল। ঈদ বা ছুটির দিনে হলটি হাউসফুল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দর্শকদের অভাবে এই হলটির অস্তিত্ব সংকটে পড়েছে। সংস্কৃতির পাশাপাশি অস্তিত্ব হারিয়েছে শহরের ভেতর দিয়ে বয়ে চলা অসংখ্য খাল, যেগুলো ভরাট করে গড়ে তোলা হয়েছে নানা ধরনের স্থাপনা। শহর উন্নয়নে হারিয়েছে খালগুলো, যার ফলে একটু বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে চলাফেরায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এখানে দুই দিকে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও এটার মধ্যে যে ময়লা আবর্জনা ফেলা হয়, ডাম্পিং ম্যানেজমেন্ট না থাকা, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় এই ড্রেনেজ ব্যবস্থাগুলো অকেজো হয়ে যায়। তখন এখানে পানি জমে, এই সমস্ত নোংরা পানি এটা মানুষের যেমন রোগ ব্যাধি ছড়াচ্ছে, তেমনি করে জনপথ হিসেবে সদর রোডের যে সম্মান বা যে অবস্থানটা, এটিকেও ম্লান করে ফেলছে। সময়ের সাথে সাথে অনেকটাই পাল্টে গেছে বরিশাল নগরীর পুরাতন এলাকায় এই সদর রোডের চিত্র। বেড়েছে জনসংখ্যা, সেই সঙ্গে উন্নয়ন ঘটেছে নানা ধরনের অবকাঠামোর। তা সত্ত্বেও এই এলাকায় রয়েছে নানা ধরনের প্রতিকূলতা। তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যানজট। সড়কের দুই পাশে গাড়ি পার্কিং এবং অবৈধভাবে দোকানপাট নির্মাণের ফলে এই যানজটের সৃষ্টি হচ্ছে, যার দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিগত দিনে 2-3 বছর আগেও অনায়াসে আমরা এই পথ থেকে চলাচল করছি। ক্রমান্বয়ে আমরা দেখছি যে ফুটপাতে বিভিন্ন রকমের দোকান
বসিয়ে আমাদেরকে চলাচলে বিঘ্ন করছে। এখানে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, কোর্ট আছে এবং বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশন মিডিয়া সবই সদর রোড কেন্দ্রিক। বিধায় এখানে অনেক ধরনের গাড়ি আসে এবং জ্যামের সৃষ্টি হয়। বিবির পুকুর বরিশাল শহরের একটি ঐতিহ্যবাহী কৃত্রিম জলাশয়। এটি 1908 সালে জিন্নাত বিবি কর্তৃক খনন করা হয় জনগণের পানির কষ্ট দূর করার উদ্দেশ্যে। জিন্নাত বিবি পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে উদ্ধার হয়ে জনকেরির আশ্রয়ে বড় হন। তিনি নিজেই পুকুর খনন করে স্থানীয় জনগণের পানির সমস্যা সমাধানে উদ্যোগী হন। পুকুরটির দৈর্ঘ্য 1850 ফুট ও প্রস্থ 400 ফুট, যা বরিশালের অন্যতম সৌন্দর্য হিসেবে বিবেচিত হয়। বিবির পুকুরের চারপাশে রয়েছে বেঞ্চ, ফোয়ারা ও আলোকসজ্জা, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। তবে পুকুরটির চারপাশে গড়ে উঠেছে নানা ধরনের ভাসমান খাবারের দোকান, যার কারণে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে পুকুরটি। বলা হয়ে থাকে উইলিয়াম ক্যারির নাতি বরিশালে এসেছিলেন, উনিও ওই ধর্মপ্রচারের কারণে এসেছিলেন। উনি এসে এখানে রোগাক্রান্ত হয়ে পড়েন। রোগাক্রান্ত হওয়ার পরে সেই সময় এই অঞ্চলে একটি জমিদার হিসেবে, ক্ষুদ্র এক জমিদার হিসেবে জিন্নাত বিবি ছিলেন। তো জিন্নাত বিবি তাকে সেবা শুশ্রূষা করে। তখন তো বসন্ত জাতীয় রোগ খুব ভয়াবহ ব্যাপার ছিল। তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। তারপরে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এর বিনিময়ে কী চাও? বললেন যে আমরা কিছু চাই না, আমার যারা প্রজা আছেন তাদের পানীয় জলের সংকট আছে। এই পানীয় জলটাকে ওই সময় সাধারণত পুকুরের পানি, আর শহরে তো ওই সময় এখন যে ওয়াটার সিস্টেম যেটা রয়েছে, পানীয় জল সরবরাহের ব্যবস্থাটা সে সময় ছিল না। সেই জন্য পানীয় জলের জন্য এই জিন্নাত বিবি এই পুকুরটা করা হয়। এই জন্য এটার নাম এখনও বিবির পুকুর। গাড়ির হর্ন, মোটরবাইক, নির্মাণ কাজ, মানুষের চিৎকার সব মিলিয়ে এক বিশাল গোলমাল। সদর রোডে রয়েছে উদয়ন স্কুল, জিলা স্কুল, সিটি কলেজ, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। কিন্তু সেখানে দিন দিন বেড়েই চলেছে যানজট, বাড়ছে শব্দ দূষণের মাত্রা, যা প্রভাবিত করছে নগর জীবনকে, নেতিবাচক প্রভাব ফেলছে স্বাস্থ্যে। যেন প্রতিদিন এক অদৃশ্য শত্রু হয়ে উঠছে এই শব্দ। আইন থাকলেও তা মানছেন না বেশিরভাগ মানুষ। এক্ষেত্রে খুব একটা নজরদারি নেই পরিবেশ অধিদপ্তর কিংবা সিটি কর্পোরেশনের। তাই নির্ধারিত আইন মেনে চলতে সচেতনতার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পরিবেশবিদ। কিছু কিছু জায়গা রয়েছে যে স্কুল কলেজের সামনে কোনো সময় হর্ন বাজানো যাবে না, কিন্তু আমাদের দেশে আসলে সেই আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। যত্র তত্র যেখানে সেখানে যে যেভাবে পারছে হর্ন বাজিয়ে চলাফেরা করছে। তো তারা না মানছে আইন, না মানছে গতি। এবং আমরা যারা নাগরিক রয়েছি বা যারা আমরা চালক রয়েছি, আসলে আমাদের একটা আইনটা না মানার জন্য একটা আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে। ক্যাথলিক চার্চ বরিশাল ধর্মপ্রদেশের একটি প্রধান গির্জা হিসেবে পরিচিত। বরিশালের ক্যাথলিক সম্প্রদায়ের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ। এখানে নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা সভা ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। চার্চের আশেপাশে ক্যাথলিক ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল ও সমাজসেবা কেন্দ্র রয়েছে, যা স্থানীয় জনগণের জন্য সেবা প্রদান করে। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক। 60 শতক জমির উপর প্রায় 3500 বর্গফুট এলাকায় এটি নির্মিত হয়েছে। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার হিসেবে পরিচিত ছিল, যা ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই রয়েছে নগরীর সার্কিট হাউস। অর্থনৈতিক, বাণিজ্যিক, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসার দৃষ্টিকোণ থেকে সদর রোডের গুরুত্ব অপরিসীম। এখানে রয়েছে প্রায় সব ধরনের সরকারি ও বেসরকারি ব্যাংকের অফিস, যা বরিশালের প্রশাসনিক, শিক্ষাগত ও বাণিজ্যিক কার্যক্রমের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। সদর রোডটিতে বিভিন্ন ধরনের প্রায় 1500 থেকে 2000 দোকান রয়েছে, কিন্তু সে অর্থে নেই যথাযথ পার্কিং ব্যবস্থা, যার ফলে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের।
এদিকে প্রশাসনের নজরদারি বাড়ানো গেলে এই এলাকার ব্যবসা বাণিজ্য আরও উন্নত করা সম্ভব বলে মনে করেন চেম্বার অব কমার্সের পরিচালক। যুগে যুগে এখন সদর রোডে যেভাবে ব্যস্ততা বেড়েছে, সেই ব্যস্ততার সাথে সাথে আসলে সদর রোডে ওইরকম স্পেস, রাস্তা বাড়েনি, পর্যাপ্ত পার্কিং নেই, সদর রোডের নানা অসুবিধা রয়েছে, যে কারণে সদর রোডে সবসময় আপনি দেখবেন যে জ্যামে পরিপূর্ণ থাকে, জনসাধারণের চলাচলতিতে অনেক অসুবিধা হয়। আমাদেরও একটি জোরালো দাবি যে সদর রোডে পার্কিং ব্যবস্থা যেহেতু খারাপ, এটিকে উন্নয়ন করতে হবে। প্রত্যেকটি হাইরাইজ ভবনের নিচে বা নতুন ভবনের নিচে বাধ্যতামূলকভাবে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তাহলে হয়তো সদর রোডের এই ব্যবসা বাণিজ্যের যে প্রাণ রয়েছে এটি যুগ যুগান্তর ধরে আরও স্থায়ী হবে এবং ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে। বরিশাল নগরীর জেলখানার মোড় থেকে জিলা স্কুলের মোড় পর্যন্ত বহমান সড়কটিকে মূলত সদর রোড বলা হয়ে থাকে। এর আশেপাশে রয়েছে অসংখ্য শাখা সড়ক। এর মধ্যে কালীবাড়ি, কাঠপট্টি, প্যারা রোড, ঈশ্বর বসু রোড, ফজলুল হক অ্যাভিনিউ রোড অন্যতম সংযোগ সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দুটি স্কুল, একটি কলেজ, 3টি মসজিদ, 2টি মন্দির ও একটি গির্জাও রয়েছে সদর রোডে। এই এলাকার পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ায় এটি শহরের অন্যান্য অংশে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।